আমরা এখন আছি ক্যানিং স্টেশনে। তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় যেতে চলেছি? আমরা এসেছি সুন্দরবনের ইলিশ উৎসবে। গিয়ে ওখানে দেখা হলো অনেক বড় বড় ইউটিউবারদের সাথে। তাদের সাথে পুরো 3 দিন আমরা কাটালাম। আমরা গিয়েছিলাম বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার, সুন্দরবন সরকারদার হাত ধরে ক্যানিং থেকে পিক আপ করে নিয়ে যাওয়া, তারপর ওই পুরো 3 দিন ওনাদেরই সমস্ত দায়িত্ব। ক্যানিং থেকে অটো ধরে চলে গিয়েছিলাম সোনাখালীতে। ওখানেই আমাদের লঞ্চটা অপেক্ষা করছিল। ওখানে গিয়েই আমাদের প্রথমে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর দিল লুচি আর আলুর দম। তো যারা বাইরে বসতে বসতে একটু বোর হয়ে যায় তখন তাদের জন্য ভেতরে সোফা দেওয়া আছে। আর সাথে আমাদের চাও চলে এসেছে। সুন্দরবন আসবো আর চা খাবো না নদীর পাড়ে বসে? হয় শুধু জলের মাঝারে আছি, বোট চলতেই আছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ওয়েদার। তো এখন অলরেডি বৃষ্টি পড়ছে আর বৃষ্টি দেখো পড়া শুরু হয়ে গেছে। একদম লঞ্চের সামনে দাঁড়িয়ে আছি, কেরা লাগছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। একটু বৃষ্টি শুরু হতে না হতেই চলে এলো গরম গরম মুচমুচে আমুদি মাছ ভাজা, যেটার টেস্ট সত্যি দারুণ ছিল। এখন আমরা চলে এসেছি গোসাবা। প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে এখন এই স্পট বললো গোসাবা। এখানে লঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি গোসাবাতে। সব থেকে যদি বিভৎস ভাইরাল হয় এই দিদি। আমি তো ভাবছি ইউজিতে আমরা বন্ধু হই, এখন এই দিদির এখন বিভৎস ভাইরাল। মোটিভেশন থেকে সব চ্যানেল, এমন কেউ নেই যে আরে বলার বউকে কেমন লাগছে এই লোক আজকে। আমি ওটাই বলছি, রিঅ্যাকশন মানে বুঝে একদম একদম। তারপর আমরা 10 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম রবীন্দ্রনাথের বিকন বাংলোতে। আমি দেখছি রিসেন্ট যেটা এখন কন্ট্রোভার্সি এ না, ইনি বলছে ও আমার সঙ্গে হয়েছে, আমি দেখি, আমি সিরিয়াসলি দেখি, সিরিয়াসলি হয়েছিল তো ভালো লাগলো। প্রথমবার দেখা হলো। সুন্দরবন এসছি ম্যাডাম, একটা জিনিস না খেলে হয় না। গোসাবা থেকে লঞ্চে ফিরে আসার পরে কখন যে লাঞ্চের টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না। লঞ্চে এসে দেখলাম সবাই খেতে বসে গেছে আর অনেক রকমের খাওয়ার আইটেম হয়েছিল। কিন্তু খাওয়ার টেস্ট কেমন লাগলো? কেমন লাগলো? প্রথম দিনের মেনুতে দেখলাম পুরো মহাভোজের আয়োজন করা হয়েছে। আমাদের দুপুরে মেনুতে আছে বাসমতি চালের রাইস, লেবু লঙ্কা, ইলিশ কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো দিয়ে, আপনার আছে ইলিশ ভাপা আছে, বেগুন ইলিশ আছে, বেগুনি আছে, চাটনি পাপড় আছে। খাওয়ার এসে গেছে একদম কালার একদম দুজনে খেতে বুঝে গেছি। এত আইটেম দিয়েছে ভাই, ইলিশ, বেগুন ভাজা, লেবু, ডাল, কত। এই দেখো এদিকে আমরা খাচ্ছিলাম, এদিকে ভিউটা দেখো। ঘরে বসে খাও ঠিক আছে, মেঝেতে বসে খাও, কিন্তু এদিকে দেখো জলের মাজারের পরিবেশে বসে খাওয়া। দেখো খাওয়া শেষ করে এখনো উঠা হয়নি, অলরেডি পিয়ারা আবার কাটিং মনে শুরু হবে। আর তারপরে আবার শুনলাম এদিকে মটন কষাও রেডি হচ্ছে। এই মাত্র খাওয়া কমপ্লিট উঠলাম আর সঙ্গে সঙ্গে থাকছে পিয়ারা। খাওয়া শুরু করে দিয়েছে আর মানে যা খাওয়া শেষ সঙ্গে সঙ্গে আবার প্রত্যেকের জন্য একটা করে পেয়ারা রেডি। খাওয়া দাওয়া সত্যি ভালো, ফল খাওয়া উচিত। ম্যাডাম একটা পেয়ারা খাচ্ছে, নিজের হাতে আছে, অথচ আমারটাও খরগোশ বাচ্চা পুরো। এখন আছি পাখিরালয়। তো আমরা ফাইনালি এসে গেছি পাখিরালয়। আর এখানে আমাদেরকে একটা হোটেল দিয়েছে, মানে আমাদের রুমটা জাস্ট দেখো, রুম একদম পরিষ্কার, একদম ক্লিয়ার আর এসি, সন্ধ্যেবেলা খাবো খাসি। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ওখানকার বাজারে ঘুরতে। আর বাজার থেকে ঘুরে এসে দেখলাম আমাদের জন্য বাউল গান আয়োজন করা হয়েছে। বাউল গান শুনছিলাম আর তার সাথে সাথেই চলে এলো চিকেন পকোড়া আর তার সাথে গরম গরম কফি। সবাই মিলে আড্ডা মারছিলাম। আবার বললো রাত্রি 9টার সময় রয়েছে পোলাও আর সঙ্গে মটন কষা, যেটা কিন্তু আমাদেরকে প্রায় আনলিমিটেড দিচ্ছিল। আর সবার শেষে রাতে ছিল সবার জন্য কোল্ড ড্রিঙ্কস। তাহলে বন্ধু বা পরিবারের সাথে যারা সুন্দরবন যেতে চাও তাহলে কন্ট্যাক্ট করো বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারে। আর আমাদের ভিডিও শেয়ার করে গেলে তোমরা পাবে বিশেষ অফার। দ্বিতীয় দিন আমরা ফাইনালি বাঘের দেখা পেলাম। সত্যি বলতে বাঘ দেখার জন্য লোক পুরো জড়ো হয়ে গিয়েছিল।